উঠে জানলেন আপনার রাজ্যে আর নির্বাচিত সরকার নেই, পুরো রাজ্য চলছে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণ। হ্যাঁ, আমরা কথা বলছি রাষ্ট্রপতির শাসন নিয়ে, কিন্তু কেন এটা এখন প্রাসঙ্গিক? পশ্চিমবঙ্গ 2026 বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যদি কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কিন্তু রাষ্ট্রপতির শাসন আসতে পারে। আজকের এই ভিডিওতে আমরা রাষ্ট্রপতির শাসন কি সেটা এলে সাধারণ মানুষের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, রাষ্ট্রপতির শাসনটা কিভাবে কন্ট্রোল হয়, কিভাবে কন্টিনিউ করা যায়, তা নিয়ে ডিসকাশনস করব। চলুন রাষ্ট্রপতির শাসন কি জেনে নেওয়া যাক। ভারতের সংবিধানের 356 আর্টিকেল বা ধারা অনুযায়ী যদি কোনো রাজ্যে সরকার ঠিকমতো কাজ না করতে পারে, তাহলে কিন্তু প্রেসিডেন্টস রুল জারি করা হয়। মানে রাজ্যের ক্ষমতা সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায়। কোশ্চেন হতে পারে, কোশ্চেন হচ্ছে এখানে তো কেন এটা লাগু হতে পারে, কেন কেন এই ধরনের প্রাসঙ্গিকতা কি রয়েছে এখনো? হ্যাঁ, দেখুন, যদি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে বা কোনো দলে যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে আসতে পারে। সেকেন্ড, যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, সেক্ষেত্রেও আসতে পারে। যদি সাংবিধানিক সংকট তৈরি হয়, সেক্ষেত্রেও আসতে পারে। তবে এটা কিন্তু কোনো দল বা পার্লামেন্ট একা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা লাগু হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রপতির অনুমোদন অবশ্যই জরুরি। কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে যদি রাষ্ট্রপতি শাসন আসে, তাহলে কি কি ঘটতে পারে? প্রথমত, যদি আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে, যে শাসক মুখ্যমন্ত্রী রয়েছে শাসক দলের, তিনি আর ক্ষমতায় থাকবেন না, এটা শিওর। সেকেন্ড হচ্ছে, যদি তাহলে কোয়েশ্চেন হচ্ছে তাহলে কে রাজ্য চালাবে? তাহলে গভর্নর, আমাদের যে গভর্নর রয়েছে RN রবি, তার হাতে কিন্তু পুরো তিনি দায়িত্বে চলে আসবেন এবং তিনি কিন্তু কেন্দ্রের নির্দেশেই কাজ করবেন। এবং প্রশাসনিক ক্ষেত্রে বড় পরিবর্তনও কিন্তু আসতে পারে, অর্থাৎ পুলিশ, আমলা সবকিছুই কিন্তু কেন্দ্রীয় নিয়ন্ত্রণে চলে যাবে এবং নতুন নির্বাচনও কিন্তু করানো হবে। এবং যতক্ষণ না সরকার গঠন হচ্ছে, ততক্ষণ কিন্তু এই রাষ্ট্রপতির শাসন কন্টিনিউ হতে পারে। এখানে সবচেয়ে এটা উদ্বিগ্নতার বিষয় যে তাহলে আমরা যারা আম আদমি রয়েছি, যারা সাধারণ মানুষ রয়েছি, তাদের জীবনে এটা কি কি এফেক্ট ফেলতে পারে। দেখুন, ফার্স্ট, সরকারি পরিষেবাগুলো চালু থাকবে, কিন্তু রাজনৈতিক যে সমস্ত সিদ্ধান্তগুলো সেগুলো বদলাতে পারে। উন্নয়ন যে সমস্ত প্রকল্পে, অর্থাৎ রাজ্য সরকার যে সমস্ত বিভিন্ন ধরনের প্রকল্পগুলো রেখেছে, প্রজেক্টগুলো রেখেছে, সেগুলো কিন্তু সেই খাতে বরাদ্দ টাকা বা উন্নয়ন প্রকল্পের কিছু কিছু পরিবর্তন